হে গাইস, চিঙ্কি বাবু, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকেই ধূমকেতু দেখে বাড়ি এসেছি। চ্যানেলে ধূমকেতু দেখে যখন বেরোচ্ছি তখন সেটার একটা রিভিউ করেছি। আমরা আবার একটা রিভিউ করছি, কারণ তখন মানে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক হট্টগোলের আওয়াজ হচ্ছিল, প্রচন্ড সাউন্ড আসছিল। তো সেই জন্য মনে হলো আরো যে কথাগুলো বলতে পারিনি সেই কথাগুলো মনে হয় আরেকবার একটু ঝালিয়ে নিই। তো ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি না, আমার মনে হয় আপনি না সিনেমা বানানো ছেড়ে দিন। শুধু কৌশিক গাঙ্গুলি উনি নন, সৃজিত মুখার্জি এনারাও সিনেমা বানানো ছেড়ে দিন। আপনারা যবে থেকে মাথা যুক্ত করে সিনেমা করবেন আমরা দেখতে যাব, মাথাবিহীন সিনেমা দেখতে যাব না। কেননা আমি সিরিয়াসলি বলছি, আমি কোনো রকম ইয়ার্কি বা ছেলে খেলা করছি না। কারণ আপনারা আগে ভালো সিনেমা বানাতেন। যে কৌশিক গাঙ্গুলি একটা সময় নগর কীর্তন বানিয়েছিল, সেই কৌশিক গাঙ্গুলি এরকম একটা সিনেমা আমি অযোগ্য দেখে হতাশ হয়ে ফিরেছি, এবারেও তাই। মানে এইসব ডিরেক্টর গুলো আঁকলামোটা ঠিক না করলে চলে না। তখনকার দিনে একটা ফ্যামিলি ড্রামা হতো, কিন্তু এরকম প্যান প্যানে বোরিং মার্কা থাকতো না। সত্যিকারের কথা, দেব শুভশ্রীর এই সিনেমাটা আমার মনে হয় তখনকার দিনে রিলিজ করলেই ভালো হতো। এখনকার দিনে এই যে দেব শুভশ্রী জুটিকে নিয়ে একটা মানে ইউনিক মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে, কিন্তু সেই হিসেবে গল্পটা কি খুব ভালো না? গল্পের তো আমরা তো কোনো আগামাথাই বুঝলাম না। আগামাথা কিচ্ছু নেই। দেব একজন টেরোরিস্ট, কিভাবে টেরোরিস্টটা তৈরি হলো, কিভাবে? একটা টেরোরিস্ট নিয়ে যদি সিনেমা দেখতে হয়, রিসেন্ট একটা পৃথিবীরাজ চৌহান, পৃথিবীরাজ আর হচ্ছে কি কাজল আর আব্রাহাম, ইব্রাহিম ইব্রাহিম সরি, ওদের একটা সিনেমার নামটা মনে পড়ছে না, সাজ্জাদে নাকি, যাই হোক, ওই সিনেমাটা টেরোরিস্ট কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে সবকিছু দেখায়। কৌশিক গাঙ্গুলি এখন এরকম মানে করছেন, উনি অযোগ্যতা করছেন। হঠাৎ করে দেবের ভাইকে মেরে দিল, কেন মেরে দিল বুঝতে দাদা আমাকে এটা বলতে দাও। উনি কথার মাধ্যমে সিন বোঝাচ্ছেন, মানে উনি একটা নায়ক বা হিরো বা অভিনেতা, সে বলবে যে এই হয়েছিল, তখন আমাদের পুরো ঘটনাটা আমাদের মনের মধ্যে সাজিয়ে নিতে হবে। তাছাড়া আর কোনো ঘটনা নিজে উনি দেখাচ্ছেন না। তাহলে আমরা যদি সবই নিজেই বুঝে নেবো কথা শুনে, তাহলে আমরা হলে যাব কেন? আপনারা তো ভালো করে ঘটনাটাকে ব্যাখ্যা করে এক্সপ্লেন করে দেখাবেন। আমি জানি না ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি ঠিক কি হচ্ছে। এনারা কেন এখন বিভিন্ন প্রডিউসারদের চোখে 1 নম্বর ডিরেক্টর? আমি কাউকে অসম্মান করছি না, ছোট করছি না, কিন্তু এনারা নিজেদের এক্সপেরিমেন্ট করছেন, কিন্তু দর্শকের পালসটা বুঝতে হবে, দর্শক কি চাইছে। দর্শক এখন বোকা নয়, অত দর্শক ভেবে অত বোকা দর্শকদের ভাববেন না। দর্শক চাইছে একটা ভালো মানের কন্টেন্ট ওরিয়েন্টাল মুভি দিতে, আর সেখানে মাস থাকবে একটু। এই বোরিং প্যান প্যানে সিনেমা বানানোটা আপনারা বন্ধ করে দিতে পারে। গল্পের আগামাতানি কোথেকে কি হচ্ছে না হচ্ছে, তারপরে কিছু গান ঢুকিয়ে দেবেন, অনুপম রায়কে আপনারা রাখবেন, শ্রেয়া ঘোষালকে আপনারা সিলেক্ট করবেন, অরিজিৎ সিংকে সিলেক্ট করবেন, ব্যাস সিনেমা হিট না। এই সিনেমাটা শুধুমাত্র দেব শুভশ্রীকে দেখতে গেছে লোকে, আর একটা হলে ইউনিক মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করছে। হ্যাঁ, দেশুকেই দেখতে গেছে সবাই। ইউনিক মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করলে হলে ভিড় করা যায়, কিন্তু দর্শক মনে দাগ কাটার মতন দর্শকের ভিড় কি হয় না? শুধুমাত্র বলতে গেলে এখানে দেব শুভশ্রীকে শুধু মেন দেখলে হবে না, রুদ্রনীনও যথেষ্ট ভালো। এখানে একটা জিনিস উপরই পাও না, যেটা সব থেকে কিছু নিয়ে যদি মানে রুদ্রনীলের অভিনয়, ব্যাস আর কিচ্ছু নেই। মানে ডিরেক্টর গুলো এখন এরকম হয়ে গেছে, সৃজিত মুখার্জি এটা করছে এখন। দেব বুম্মাদা, দেব ভালো অভিনয় করতে হবে, ভালো একটা খুব ভালো করে অভিনয় করতে হবে, জাতীয় পুরস্কার ন্যাশনাল পেয়ে যেতে পারে। প্লাস একটা দুর্বল চিত্রনাট্য, একটা দুর্বল চিত্রনাট্যকে কতটুকু ভালো অভিনয় দ্বারা টেনে নেওয়া যাবে। মানুষ দর্শককে এতটাও বোকা ভাববেন না যে দুর্বল চিত্রনাট্যের উপর শুধু অ্যাক্টিং এ ফোকাস দিলে দর্শকের মনে দাগ কাটবে। দর্শক এত বোকা নয়। আজ দর্শকের জন্যই কিন্তু মানে দর্শককে এতটাও ছোট করবেন না। সিনেমাটা ভাবছেন কি আপনারা দুর্বল চিত্রনাট্যের মধ্যে অ্যাক্টিং ভালো করবে দর্শকদের মন জয়? না, দর্শক এখন একটা ভালো কন্টেন্ট, ভালো গল্প চাই। দেখো, প্রথমে দেবকে দেখিয়েছে সে একজন টেররিস্ট প্রথম থেকে, ঠিক আছে, তো সেই টেররিস্টটা কিভাবে হলো সেটা তো ঘটনা আছে, গল্প আছে। দেখলাম তো সে ভালো ফ্যামিলি থেকে বিলং করে, হঠাৎ করে টেররিস্ট হয়ে গেল, হঠাৎ করে তার ভাইকে মেরে দিল। দেবের সেই ওরকম সেজে আছে, তাকে কেউ ধাওয়া করছে না, খুঁজতে আসছে না, কিছু হচ্ছে না। আর একটা মানুষকে একটা নিজের ভালোবাসা থেকে এতটা পরিমাণে স্যাক্রিফাইস করে দেওয়া যায়। তারপরে হ্যাঁ, ভিলেন, এখানে ভিলেনের তো কোনো কাজই নেই, দেখলাম না, একটা কমলা লেবু দিয়ে জাস্ট ভিলেন উড়ে গেল। তারপরে ওই যে পরমব্রত চ্যাটার্জি রোলটা খুব ছোট, কিন্তু যে পরমব্রতকে একটা জায়গায় দেখছিলাম, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, পরমব্রত চ্যাটার্জির একটা জায়গায় দেব যখন আসছিল, মানে মানে এমন করে এলো যেন পরমব্রত কিছু না একটা ক্রাইমের সাথে সংযুক্ত আছে, কিন্তু কিছুই না। এখানে বোঝাচ্ছে দেব একজন টেররিস্ট, সে বাদ হয়েছে, কেন বাদ হয়েছে, কারণ কি কিছুই জানি না। আর দেব লাস্টে একটা অন্য একটা স্কোয়ার মিশন করেছে নিজেকে, সেটা আমি স্পয়লার করছি না, আমি আগের ভিডিওতে স্পয়লার করিনি, কিন্তু সেটা তো কারণ থাকতে হবে, কেন আবার সেই ঘটনাটাকে দেখানোই হলো না। মানে কৌশিক গাঙ্গুলি সিনেমা এখন বুঝে নিতে হবে, নায়ক একটা সংলাপ বলতে বলবে যে বিয়ে হয়ে গেছে, তার বাচ্চা হয়ে গেছে, কিন্তু কাকে বিয়ে করেছে সেটা তো দেখাতে হবে, কিভাবে বাচ্চা হচ্ছে দেখাতে হবে না, কিন্তু বাচ্চাটাকে তো দেখাতে হবে। আর কৌশিক গাঙ্গুলি এদের কথা অযোগ্য তো তাই হয়েছে, বলছে আমাদের
ছোটবেলায় আমাদের একটা ছোটবেলায় আমাদের বেবি ছিল, কি কথার মাধ্যমে আমাদের গল্প কাহিনী ভেবে নিতে হবে। যদি সবকিছু ভেবে নেবো তাহলে আমরা তো বই পড়েই গল্প ভেবে আপনারা নিতে দেখাবেনটা কি, আপনারা দেখাবেনটা কি? তাহলে তো আমরা বই পড়েই গল্প সাজিয়ে নিই, যেমন আমরা বই পড়ে গল্প সাজিয়ে নিই, ও এটা এটা এরকম হয়েছে। তাহলে একটা আমরা কথা বলছি, হলে যা- কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি এনারা আর চলবেন না। এবার সৃজিত মুখার্জি জানি না, উনি তো বসে সেটা যদি তুমি আর একটা প্ল্যান করছেন সিনেমা করবেন। দেখুন, আপনাদের চলবে না থেকে বড় কথা, আপনারা ভালো কন্টেন্ট নিয়ে আসুন, তবেই হবে। এমনি আগা মাথা নেই গল্পের, কি কোথা থেকে এখান থেকে ওখান থেকে নিয়ে এইভাবে সিনেমা করবেন না। দেখুন, দেখতে যাই মন মানে ভালো মতন হতাশ হয়ে ফিরতে হয় প্রত্যেক, এইভাবে ভাল লাগে না প্রত্যেকবার কোনো আগানে হঠাৎ করে কেন টেররিস্ট হলো, ভালো ফ্যামিলি থেকে বিলং করে কোথা থেকে। হ্যাঁ, এখানে আবার আরেকজনকে দেখেছে বলো, আমাদের চিরঞ্জিতকে, তার তো কিছুই আমি বুঝলাম না। উনি কে? লাস্টে দেখছি উনি বরফ করে কি একটা দিয়ে, ও যাই হোক, আমার ভালো লাগেনি। সত্যি বলতে গেলে এখানে শুধুমাত্র শুধু রুদ্রনীলের ভালো হবে। রুদ্রনীলের, হ্যাঁ রুদ্রনীলের অভিনয় দেখে সত্যি আমি কেঁদে ফেলেছি, আমার এতটাই ভালো লেগেছে। একটা দেব শুভশ্রী জুটিকে নিয়ে আবার কৌশিক গাঙ্গুলি আপনি বলছেন যে তোরা নিজেদের বিপদ ডেকে এনেছিস, তোরা যে কি ভুল করেছিস একসাথে হয়ে নে, এবার তোদের জন্য চিত্রনাট্য লিখছিস। আবার আপনি নাকে খত দিন কৌশিক বাবু, আপনি নাকে খত দিন। আপনি আর এই কাজ করবেন না দয়া করে। আপনি বাড়িতে ঘুমান, খান দান ভালো করে ঘুমান, আর ভালো করে প্রিপারেশন নিন। হ্যাঁ, এই বইটা লাস্টে একটা লেখা আছে অসমাপ্ত কাহিনী, তাহলে কি আপনি আবার ধূমকেতু 2 আনছেন? আবার ধূমকেতু 2? এইসব আপলামগুলো করবেন না, এইসব টু না, এসব ভালো মানের মাস ওরিয়েন্টাল মুভিতে মানায়, আপনাকে মানাচ্ছে না। মানে আমার টিকিটটাই দুজনের জলে গেল। হ্যাঁ, সময় নষ্ট করে, পয়সা খরচা করে। ধূমকেতু উড়িয়ে দিয়েছে। ধূমকেতু কোথায়? ধূমকেতু কিছুই দেখলেন না। ধূমকেতু নামকরণের ব্যাপারটা কি, নামকরণের কারণটা কি? ওই যে দুম করে সব হয়ে যাচ্ছে তাই ধূমকেতু। আমি বুঝলাম না কি ধূমকেতু। কৌশিক গাঙ্গুলি, আপনি নাক ক্ষত দিন। আপনি আর সিনেমা বানাবেন না। ধুমধাম করে সব হয়ে আর যাচ্ছে। না হলে এক কাজ করবেন কৌশিক বাবু, আমাদের টাকাগুলো ফেরত দিয়ে দিন, ঠিক আছে? এত হই হুল্লোড় করে এই একটা সিনেমা। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, দেবদার লুকটা খুব ভালো লাগছে। আমি বুড়োর লুকটা বলছি না, হ্যাঁ বুড়োর লুকটা যেটা সাজিয়েছে, মেকআপ অসাধারণ, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমরা অ্যাপ্রিসিয়েট করি। আর শুভশ্রী দেখেও সত্যি খুব ভালো লাগছে। শুভশ্রীর তখনকার যে চেহারাটা খুব মিষ্টি। সবাই তো বলে উনি নাকি প্লাস্টিক সার্জারি করেছেন, দেখুন ওটা মানে ব্যক্তিগত, আমি এটা জানি না, ঘটনা সত্যটা আমি যাচাই করি। তখনকার যে লুকটা খুব মিষ্টি লাগছে। দেবদাকে যতটা সুন্দর লেগেছে, শুভশ্রী দেখেও ততটাই সুন্দর লেগেছে। আর দিদি বলো না, শুভশ্রী বলো। দেবদাকে দেবদা বলো, শুভশ্রীকে ও আমাদের বয়সী। তোমার ও আমাদের বয়সী, আমি তো তোমার থেকে ছোট না। ও আমাদের বয়সী। যাই হোক, আমি কৌশিক গাঙ্গুলি, আমি মানে ব্যাপারটা খালি ভাবছি, উনি তো মানে উনি আবার দেব শুভশ্রীকে নিয়ে উনিও প্রমোশন করছে নিজের প্রোফাইল। এরকম ভাবে আমি কাউকে প্রমোশন করতে দেখিনি। উফ, আমি তো নাক ক্ষত দেবো বাবা। এই কেন এই বই দেখলাম, কেন দেখলাম? অযোগ্যর বেলা তো তাই হয়েছিল। কৌশিক গাঙ্গুলি, আর এবার ভেবেচিন্তে আমাদের বই দেখতে হবে। আর কৌশিকবাবু, মানে স্রোতে ভাসলে চলবে না, এবার আমাদেরকে ভেবেচিন্তে বই দেখতে হবে। যাই হোক, এখানে বক্তব্য শেষ করছি। এবার তোমরা কি ওপিনিয়ন জানো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531। আমার ইনস্টাগ্রাম আইডি পৌশালী রোডদাস 31। আর আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী। ওখানে গিয়ে ফলো। এই সিনেমায় একটা